আঙ্গুর এলাকার ওই কাশিমপুরে এটা কেরামত তালুকদারের ইউনিয়ন হিসাবে এটা ধানের শীষের গাড়ি। এই লেগে এই এলাকার মানুষের উপর বেশি অত্যাচার করলে পরে ওই এলাকা মানুষ ধানের শীষে ভোট দিয়ে দেয়। আমার অনেক নেতা কর্মীরা বাপ মার রান্না করতে পারে। এরপরেও কিন্তু বাবু সাহেব মানুষের লাগে চলাফেরা বাদ দিছে না। 11 সালে ফেল করে কিন্তু ঢাকা গেছে কেন আর আইতাম না ভাই, গাড়ি ঘোড়া ভাঙছে, আমার গোলাবান অত্যাচার হয়েছে, হামলা হয়েছে না, দিয়ে গেছে তার আপন বড় ভাই একে মোশাররফ হোসেন। এই মানুষকে রক্ষার দায়িত্ব তাকে দিয়ে গেছে। সে নিজের রাজকীয় জীবন বাদ দিয়া, বড় মাদের ব্যবসায়ী জীবন বাদ দিয়া মুক্তের কাছে মানুষের লেগে মামলাও খাইছে, জেলও খাচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার এরকম করছে না যে গুলি খাইবার খা, কর্মী রাখা, এরকম কিন্তু করছে না। হ্যাঁ, কিন্তু বেশ সামনে থেকে দেখছে যে খুলি করলে আমারে কর, পরে আমার কর্মী করে কর লাগলে আমি করছে। যে লোকটা আজকে আরেকটা ভোট চাইতেছে, উনারে একটু দয়া করে জিজ্ঞেস করবেন যে 17 বছরে আপনার কেউ জানাজা, কেউ শূন্যতে কাতলা, কেউ বাপ অসুস্থ, একটা লোক দিনের লেগে আপনি দেখ বাড়াইছিলেন কিনা? আপনি এক দিনের লেগে তার করে দেখ বাড়াইছিলেন কিনা? ভোটের সিজন এখন আইতেছে, ওই যে ফরার সাহেব করছে, জানলাতে টিকেট করছে, উনি মসজিদের ইমাম সাহেবরা কেউ থাকলে আমি জিজ্ঞেস করতে পারতাম যে কোন মুফতি সাহেব যদি থাকেন, হ্যাঁ করতে পারবো কিনা যে হ্যাঁ দেয় তুলব, হ্যাঁ জানে কিনা? বেহেস্তের মালিক কেনা? যে মুনাফেকরা কয় যে ভোট দিলে বেহেস্ত, যেই বেহেস্তের আঙ্গুর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের লেগে আল্লাহর কাছে হাত ধরে আঙ্গুরে পার করার চেষ্টা করবো, কারো নিয়ে আসবো গ্যারান্টি নেই। ওনারা টিকিট দেখতেছে। যাই হোক, বাবলু সাহেবের আর ওনার মধ্যে একটা পার্থক্য করে বক্তব্য শেষ করল। বাবলু সাহেব তো এলাকায় আছে, তো উনি যে আইলেন এগারো পাল্লা মার্কা লইয়া, এর আগে কোনো আইসিন আপনার কাছে? আচ্ছা, এমন একটা মার্কা লইয়া আইসে আউল লাগে, উনি কিন্তু পাশ করেছে, কারণ ওনার নাম আমরা হুঁচুল। বাবলু সাহেব ভোট চাইতেছে, বাবলু সাহেবের ভোট দরকার, আর হ্যাঁ দরকার আছে মানুষের চিরানি, আমি ও মোট আমার চিনুন কিনা, হ্যাঁ তো হ্যাঁ কোম্পানি আছে চিনে আছে, ওনার বেশ তো চিনে আছে, মতিউর রহমান আকুন নামে একটা লোক আছে, মুক্ত শুনতো, এইবার কিন্তু চিনে গেছে। আগামী 5 বছর মানুষের লাগে বুড়ুক ফিরুক খাক, মানুষের দেহ খাকির মুলুক, তারপরে বিবেচনা করবেন যে বন বাংলা আসছে কিনা, সোনারগাঁও গেছে কিনা, কেউ ধারানা করছে কিনা, কেউ অসুস্থ বাপ মারে দেখবার গেছে কিনা, এটি করলেন হেদনে বলেন নেতা। আচ্ছা, আপনারা ভোট দিবার পারছেন না, আপনাদের এই ভোটের অধিকারটা আজকে 12 তারিখে ভোট দিবায়, এই ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করছে বাংলাদেশের সকল মানুষের নেত্রী, যিনি গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন, বেগম খালেদা জিয়া। উনি 3 বারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির বউ হওয়ার পরেও উনি মানুষের অধিকার আদায়ের জন্য, মানুষের কথা বলার অধিকারের জন্য, ভোট দেওয়ার অধিকারের জন্য উনি 6.5 বছর কারাগারে থেকেছেন, তাও কারোর সঙ্গে আপোষ করে নাই। বিনা চিকিৎসায় মারা গেছেন। ওনার পরিবার সরকারের দ্বারে দ্বারে ঘুরেছে চিকিৎসার জন্য, ওনাকে চিকিৎসা করার সুযোগ করে দেওয়া হয় নাই। আমাদের এখন সময় এসেছে 12 তারিখ, যেই ভোটের অধিকারের জন্য বেগম খালেদা জিয়াকে টেনে দিলে হত্যা করা হলো, আমরা আজকের এই মিটিং থেকে শপথ গ্রহণ করতে চাই, আমরা 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার ঋণ পরিশোধ করতে চাই। নাহলে তিনি মারা গেছেন, উনি তো আপনারা শুনছেন বিনা ভোটে এমপি, বিনা ভোটে চেয়ারম্যান, এটা আপনারা যে আওয়ামী লীগ আপনার মামলা মোকদ্দমা খাইছেন, এই ভদ্রলোক হাইকোর্ট আপনাকে বই দিছে, আপনার লোক এক লোক খাইছে, জামিন করছে, বাড়ি পড়াইছে,
আবার 10 কোটি জামিনের খবর রয়েছে জামিন হইতেছে কিনা। আপনারা এর আগে যারা নেতা পাইছুন হ্যাঁ খুব ভালো লোক আছে রেখে মুসরে বসেন। আপনারা আসলে রাজকোফের লোক মুক্তায় মানুষ এমন যারা নেতা পাইছুন হ্যাঁ আপনাদের লোকের বিষয় থাকে। কারণ সুযোগ দিবেন কিনা এটা হলো আপনাদের বিষয়। আমার একটু সমস্যা হইতেছে ওই যে তার প্রবল সাথে দেশ হইব, দেশ হয় আমার মা বোনরা আমাদের মা বোনদেরকে ফ্যামিলি কার্ড দিব, কৃষক করে ফার্মার কার্ড দিব কইছে। অসহায় মা বোনেরা খুব খুশি হয়েছে। আর কিছু পরিবারের কার্ড দেয় বলে আপনি মন চাইনি ভাই, মন চাইছে আপনি নিতেন না, তো কার্ড সবাই করবেন। এদিক হইয়া ওই যে যখন নতুন দেখতে শুন এবারে গেছে একদম একদম মাথা নষ্ট। এরা কত কিছু মুক্তা গাছের বাইরে বিভিন্ন থানার থেকে কিছু লোক আনতেছে মহিলা আন্যা আমার বাড়ি ঘরে শহর শহর মা বোনদের কাছে পাঠাই গেছে যে আপনি বিকাশ নাম্বারটা দেন আর আইডি কার্ডটা দিন। অনেক দরিদ্র মা বোনেরা আছে, কিছু তারা সংসারও আছে, কিছু বড় কম আছে। মা বোনেরা ওই আইডি কার্ডটাও দিতেছে, বিকাশ নাম্বারটাও দিতেছে। দেওয়ার পর আপনি 11 তারিখ বা 10 তারিখ আপনি বিকাশে টাকা বিক্রি করবো। 10 তারিখের ওই যে আইডি কার্ড 5,000 টাকা লোন মিসলাইন 12,500 টাকা হয়েছে, টাকাটা কমে দিবাই। তো আপনি খুঁজবেন যে কোন জায়গায় আমি আইছি এই আইডি কার্ডটা লেগিয়া হ্যাঁ কিন্তু হ্যাঁ বাড়ি হয় মধুমন্ডলের দলবাড়ি আর মুক্তা গাছের লোক গেছে মধুমন্ডলের দলবাড়ি। এরকম খেলা বদলা কেউ চিনত না। বাড়িতে যায় আমার সহ মা বোন বলে এই বিষয়ে সচেতন করবেন। এই ব্যাপারকে তো করবোই, একটা বিরক্ত করে পারবো। এরা যদি আপনাদের দেয় তাহলে আইডি কার্ড লাগবে কিয়া? আইডি কার্ড নেওয়ার কারণ কি? টিয়া দিব হ্যাপেসি টিয়া হইলে এমন সুযোগ টিয়া তুলবো, ডাইরেক্ট দিয়ে দিব। আর বক্তব্য লম্বা করবো না, দুজন হুজুরে সারা বাংলাদেশের নবুয়তের আমি নবুয়তের আমি আরেকজন আমি সাহেব আছেন হেমদুদ্দিন কমেন আমি মহিবুল্লাহ বলি উনি কইছে আঙ্গর ইসলাম ওই মৌদুদিবাদী ইসলামের লোকে যায় না। কাজে যারা আবুজাল্লাহ মৌদুদিবাদী ইসলাম উঠতে পারতেছে হেদার বিষয়ে আমার প্রশ্ন আছে। আমার কথা না ভাই, দুজন বড় আলেমের কথা বললাম। হেরা আঙ্গরে মুসলমানের বয়ান দিতেছে। কাজে আমরা আশা করি আগামী 12 তারিখ এটা মাথায় রাখবেন, আমাদের মা বোনদের মনে করে দিবেন। আর সর্বশেষ খালেদা জিয়া যে আমরা ভোট দেওয়ার সুযোগটা করে দিচ্ছে নিজের জীবন দিয়া, এটা এবার 12 তারিখ এই ভোটটা দানা হিসেবে দিয়া খালেদা জিয়া ঋণ আমরা সবাই পরিশোধ করবো ইনশাল্লাহ। করবো নয় সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, সবার আগে বাংলাদেশ। আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে উপস্থিত আছেন মুক্তাগাছার বাকি মানুষের নেতা, আমাদের অন্তরের নেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেব, যাকে বেগম 2বার ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। প্রথমবার এমপি, দ্বিতীয়বার আপনাদের ভোটে নির্বাচিত হয়ে উনি মন্ত্রী হয়েছিলেন। আপনার এলাকার রাস্তাঘাট, আপনার এলাকার স্কুল মাদ্রাসা, আপনার এলাকার মসজিদ, ব্রিজ, কালভার্ট সব কিছুতে সঙ্গে উন্নয়ন করেছেন। কিন্তু একটা মানুষের জীবন কি মুশারফ সাহেব যেভাবে মুক্তাগাছার উন্নয়ন করেছিলেন, বাবলু সাহেব আমাদের পাশে থাকবেন। একদিন বাবলু সাহেবের জন্য আমরা সবাই দিব, আর বাবলু সাহেব আমাদের জন্য 5 বছর কাজ করবে। কি বলেন আপনারা? তাই এই 12 তারিখের ভোটে তাকে নির্বাচিত করব। মুক্তাগাছা থেকে ময়মনসিংহ জেলার সর্বোচ্চ ভোট দিয়ে জয়যুক্ত করব বলে আমি বিশ্বাস করি। মহান আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের ইচ্ছাকে কবুল করুক, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের কাছে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমি এবার আমার বক্তব্যকে ইচ্ছা করে লম্বা করলাম না, কারণ একটু পরে নামাজের আজান দেবে। তা বাবলু ভাইয়ের মুখ থেকে যদি কিছুই না শুনেন,
চাইলে তো কোনো কথা হবে না। আমি এবার ময়মনসিংহ 5 মুক্তাগাছা থেকে যিনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন সেই আমাদের মাটি ও মানুষের নেতা জনাব আলহাজ জাকির হোসেন বাবলু সাহেবকে কথা বলার জন্য অনুরোধ রাখছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বন বাংলাবাসী, উপস্থিত বন বাংলা নেতৃবৃন্দ, ভাইরা, সকলকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু আগে আপনাদের সাথে মালিক ভাইয়ের জানাজা বললাম। আমরা সবাই ব্যতীত অত্যন্ত বয়স্ক মানুষ ছিলেন, ভালো মানুষ ছিলেন। শুনলাম ওনার বয়স নাকি 95 বছর ছিল। আমরা সকলে ওনার তার মাতৃরাত কামনা করি, ওনাকে সকলে জানা যাবে। আসলে বেশিক্ষণ বলার সুযোগ নাই, আসলে খুব বেশি প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। খুব বেশি কথা বলার দরকার আছে? হ্যাঁ, আপনারা বন বাংলাবাসীর ইতিহাসই হচ্ছে এটা হলো বিএনপির জন্য সর্বোচ্চ উর্বর এলাকা। আছে না নষ্ট হয়ে গেছে? আছে। নেতৃবৃন্দরা করেও না, যারা সামনে আছে তারা বলি। আপনারা এখনো কি বন বাংলা উপকরণ আছে? এই সোনারগাঁও উপকরণ আছে? তাহলে এরা আমার আমি কিন্তু এর আগে ওরা 3 দিন আগে এগুলি যারা আছে সবাই কর্মী, কেউ বাইরে যারা যারা কর্মী না তারা হাত তুলে, যারা কর্মী না তারা হাত তুলে, সবাই কর্মী। এই যে বাচ্চারা তোমরা কর্মী, কিন্তু এই যে গালটা ফলে রাখছে মুখের মধ্যে ইন্ডিয়া কারু দিগুলো কর্মী বিএনপি। আপনারা সবাই যদি কর্মী হন তাহলে কথাটা ছোট হয়ে যাবে, আর সমর্থন করলে কথাটা লম্বা করতে হবে। আপনারা নিজে আপনাদের না কয় হাজার ভোটার, এই যে 3600 ভাগ করতো কয়টা, এই গিয়ে ওই দুটা কয়টা ভাগ করতো, 3টা ভাগ করলো, 6টা ভাগ করতো, তাহলে তো সংখ্যাটা কমে গেল, তাই না? আজকে রাত্রে ভাগ করে 6টা ভাগ করে দাও, তাহলে কালকে একদিনে সব শেষ হয়ে যেত। কারণ পরশু দিন থেকে তো আবার যে ভোটার স্লিপ দিতে হইব। এই যে আপনারা ভোটার স্লিপ গুলি কালকের মধ্যে শেষ করে, পরশু দিনের মধ্যে, কালকের মধ্যে সব বাড়ি বাড়ি যান। বেশিরভাগ বাড়ি আপনারা গেছেন, আমি বুঝতে কালকে বাদ বাকি যে বাড়িগুলি আছে 3টা ভাগ করছে, 6টা ভাগ করে 6টা ভাগ করে আপনারা যদি সব বাড়ি বাড়ি লিফলেটটা পৌঁছান, তাহলে পরশু দিন বা তারপরে আপনারা সব বাড়িতে ভোটার স্লিপ পৌঁছাতে পারবেন। এরপর তো কাম আছে, ইলেকশনের দিন আমরা ভোটার গুলো যে কেন্দ্রে লয়ে দেন, এটা একটা ব্যবস্থা লাগতো না? ভোটাররা কেন্দ্রে নেয় সবার বাড়ি তো কেন্দ্রের কাছে না, অনেকের লিগে ভ্যান দিতে হইব, অনেকের লিগে টেম্পো দিতে হইব, অনেকের ছায়া সাথে করে লয়ে লাগবো, আছে না? আমরা কি ভুলে গেছেন তো ইলেকশন? 20 বছর তো ইলেকশন নাই, বলতেও পারে এর লিগে লেগেছে। হ্যাঁ, স্মরণ করাই এই এলাকার ভোটাররা কিভাবে আসবে এটার ব্যবস্থা আপনারা করবেন। ব্যবস্থা করে এই যে আমি দুটার কাছে খবর দেবো, এত কেন্দ্র কমিটির আহ্বায়ক কি আর যুগ্ম আহ্বায়ক আছে, এগোর সাথে খবর দেবো। আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক যারা যারা আছে, ফকির আছে না? হ্যাঁ, সবার কাছে খবর নিয়ে আমি জানবো এই শহীদ আছো না তুমি? হ্যাঁ, হ্যাঁ, এত বিশাল লিডার। নির্বাচন হবে বাংলাদেশের সবচেয়ে কঠিন নির্বাচন। আমরা তো দেখতেছি সব ভোট আমরা করব নাকি, এটা মনে হইতেছে না? এটা মনে করুন, যাগোর সাথে কম্পিটিশন করতেছে তারা ষড়যন্ত্রকারী সবসময় থেকে এখন। কাজেই তারেক রহমান সাহেব একজনের কথা বলেন, সবাই মিল্লা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আপনারা দেখেন তো, রহমান সাহেব আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের সর্বোচ্চ কঠিন নির্বাচন। এটারই মাথার মধ্যে রাখেন। সর্বোচ্চ নেতা কইছে এটাই ঠিক নাকি? হ্যাঁ, কথা ভাইয়া উনি অনুরোধ জানাইছে যে যে এলাকার ভোটার কেন্দ্র আছে না, আপনাদেরকে
দয়া করিয়া ইলেকশনের দিন সবাইকে সতর্ক থাকতে হবে। সকলে ফজরের নামাজ পড়িয়া কেন্দ্রে লাইন দেওয়া যাবে, ভোট দিয়া তারপরে বাড়ি যাবেন নাস্তা করবেন। আমরা যারা যারা আছেন বেগম সাহেব, আপনাদের সন্তান মেয়ে সন্তানদেরকে কিন্তু আমরা অলরেডি করে থাকি, এরা রাজি, এরা কিন্তু আপনাদের শহরে নাস্তা দিত না, এরাও ভোট দিয়ে এখন আপনাদের নাস্তা দিব। কাজে শহরে নাস্তা খাওয়ার চেষ্টা করবেন যাতে ভোট দিয়ে আইসে আপনারা নাস্তা খাবেন। একটা শেষ কথা বলতে চাই, এই 12ই ফেব্রুয়ারি একটা দিন আমাদের বিএনপির জন্য আপনারা কষ্ট করেন, ভোট ঘরে উঠান, ইলেকশনে পাস করান, আগামী 5 বছর আপনাদেরকে শান্তিতে রাখবেন। সকলকে ধন্যবাদ। নামাজের আহ্বান দিবে এখনই, এটি আরো কোনো কিছু রকম সাহেব অল্প অল্প করছে মা বোনদেরকে যে ফ্যামিলি কার্ড দেবে, শুনছেন এটা? শুনছেন? কৃষক ভাইদেরকে যে কৃষক কার্ড দেবে, শুনছেন? তাহলে আর তুমি কেন করেন? ওই যে আপনার মসজিদের ইমাম মুয়াজ্জিনদেরকে যে সম্মানী ভাতা দেবে, এটাও শুনছেন? সবাই শুনছেন? এই পিছনে যারা আছে এরাও শুনে আসুন। তাহলে দেখেন কি অবস্থা দেশে, কোন বক্তৃতা নাই, কিছু না, আমিও আপনাদের আইলাম না বক্তৃতা দিবার লেগা, এই ইন্টারনেটের মাধ্যমে আপনারা সবাই জানেন, তাই না? এটাই এখন পৃথিবী অবস্থা। এই পৃথিবীতে এখন আর আপনারই নাই, সারা এই থামাও আমাদের অর্থ তো থামাও, ভাইটাকে বলো একটু ইশারা দেও। এই যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উনি প্রত্যেকটা মসজিদে 100 ইউনিট করে বিদ্যুৎ বিক্রি করলেন, শেখ হাসিনাকে বন্ধ করলেন। এটা তার চলমান চালু করল। পাশাপাশি প্রত্যেকটা মসজিদের ইমাম মুয়াজ্জিনকে উনি ভাতা দিবে, সম্মানী ভাতা দিবে। ওনার হিসাব থাকে, আপনারা আবার কেউ কিন্তু মনে করেন না যে উনি প্রধানমন্ত্রী হওয়ার পর এটা কিন্তু অমন করলেন, এটা কিন্তু ধীরে ধীরে হবে। ওই যে আমরা আওয়ামী লীগের মতো করে চাই না যে 10 টাকা শেষ তার সাহেবের যেরকম না। উনি গবেষণা করে 2012 সাল থেকে সারা পৃথিবী বাংলাদেশি গবেষকদের উনি একত্রিত করেছে। উনি গবেষণা করে বের করতে যে ফ্যামিলি কার্ড কিভাবে দেওয়া যায়, এই কৃষক কার্ড কিভাবে দেওয়া যায়, টাকা কোথেকে আসবে, এই যে ইমাম মুয়াজ্জিনদেরকে মাসিক সম্মানী ভাতা দিবে, টাকা আসবে কোথেকে, খাবার এটাও যায় একটা নিয়ম শৃঙ্খলা আছে সরকারের। উনি এইগুলির উপরে গবেষণা করে বের করেছেন কিভাবে কিভাবে দেওয়া যায়। এই যে আমাদের দেশটা যখন চলতেছে, দেশটা চলতেছে, আমাদের অনেকে বোন মায়ের আপনার ঢাকায় কাজ যুবকের কর্মসংস্থান করবে দেশে এবং বিদেশে। আমি খেলে আলাপ বলে বলবে এটা প্ল্যান করে দিচ্ছে। জানেন এই যে আমি যে বিভিন্ন ইউনিয়নে যাই, বিশেষ করে এই যে গোমারগাছা ইউনিয়ন, বাসার ইউনিয়ন দেখেছি, সবচেয়ে সুন্দর বাড়ি দেওয়ার বাপে খুব সুন্দর একটা আসি দিয়া করে আমার ছোলা করিয়া দেয়, এই দেয়া দেওয়া চান না, নাকি চান না আপনাদের সন্তানরা চান না? এটা তার ব্যবস্থা করুন, আপনাদের সকলকে নিয়ে তার কমিশন পাঠান। আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে শেষ করব, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন 2 বার নেতা, উনি এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনারাই ভোটে পারেন। উনি কাম কাজ করতে কাম কাজ করতে কোন মসজিদ এমন বন্ধ পায়নি, যে মসজিদে মোশাররফ সাহেব অনুদান দিচ্ছে এটার মধ্যে গেছে না, ওটা 2006 সালের পর করি নাকি। এরকম মুক্তাগাছার প্রত্যেকটা স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, গির্জা, মন্দির সব জায়গায় আমরা অনুদান করি।